দেখো এটা কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন অফ দ্য ডে। কি বলছে দেখো, ইংলিশটা এই কদিন করেছে অনেকটা ক্লাস, পড়া ক্লাস টোটাল আজকে সেট 7, আজকে সেট 7। তো আগামী কালকে আমি চেক করব, আগামী কাল আমি চেক করব যে তোমরা নোট ডাউন কত কি করেছো, কতটা নোট ডাউন করেছো সেটা আমি কালকে চেক করব। ঠিক আছে, করবে পাঠাবে নোট ডাউন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারি না, ইউ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট মাই সারপ্রাইজ পার্টি। আমার যে সারপ্রাইজ পার্টি ছিল, ঠিক আছে, সেটা আমি বিলিভ করতে পারি না যে এটা কি হবে। এটা বুঝতে পারছো যে কি বলছি, দেখো বললেই তো বোঝা যায় বাংলা মানে, ওই জন্য বলছি না, কিন্তু দেখো এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, যেখানে বলছে ক্যাট আউট, এইটা হচ্ছে মেন ইডিয়ম, যে ক্যাট আউট অফ দ্য ব্যাগ। একটা ব্যাগে ক্যাট ছিল, ঠিক আছে, তুমি কোথাও যাচ্ছিলে একটা ব্যাগে ক্যাট নিয়ে, কিন্তু কেউ সেটা দেখতে পাচ্ছে না, কিন্তু সেটাকে তুমি ফট করে কি হলো, এটা আউট হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, সেটা সবাই দেখে গেল, যেটাকে তুমি চাইছো। যে ব্যাগে তোমার বিড়ালটা ছিল, সেই ব্যাগটাতে বিড়ালটাকে তুমি লোককে দেখাতে চাইছে না, কিন্তু ব্যাগটা থেকে বিড়ালটা আউট হয়ে গেল, বেরিয়ে এলো। তার মানে কি বলতে চাইছে, তার মানে এটাই যে একটা সেক্রেট বিষয় ছিল, সেই সেক্রেট একদম রিভিল হয়ে গেল। রিভিল মানে প্রকাশ পাওয়া, রিভিল মানে প্রকাশ পাওয়া, হ্যাঁ। রিভিল মানে কি, রিভিল মানে প্রকাশ পাওয়া। তাহলে সিক্রেটটা রিভিল হয়ে গেল, হ্যাঁ, হাতে হাড়ি ভাঙা। নেক্সট, তারপর দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্লাঙ্ক। কি বলছে দেখো, কোনটা হবে অ্যান্সার। ম্যাসেজিভ সে কি ভাই আবার, ম্যাসেজিভ সে কি, দেখো বলছে এভরিওয়ান হু স্টাডিজ ফরেস্ট, ফরেস্ট নিয়ে যারা পড়াশোনা করে নো জানে ট্রিজ হ্যাভ অ্যান্ড হ্যাভিং হ্যাভ বিন ড্রিভিং ইন লার্জ অ্যান্ড ড্যাশ নাম্বারস। বলো, তার মানে কি অনেকটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে, সেখানে বলে লার্জ অ্যান্ড ম্যাসিভ, অনেকটা এরিয়া নিয়ে এবং ম্যাসিভলি, বৃহৎ ভাবে, ম্যাসিভ, ঠিক আছে, ম্যাসিভ, ম্যাসিভ নাম্বার, লার্জ অ্যান্ড ম্যাসিভ নাম্বার, অনেকটা। স্ক্যান্টি মানে কি জানো তোমরা, স্ক্যান্টি মানে অভাব, স্ক্যান্টি মানে অভাব, ঠিক আছে। মাইনরিটি তো মানে জানো সংখ্যালঘু। পিকিউলার মানে কি, পিকিউলার মানে স্ট্রেঞ্জ, আমি সঠিক বলেছি। পিকিউলার মানে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত। নেক্সট, তারপরে দেখো, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। কি বলছে, হি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড, তাকে মানানো যায়নি সম্পূর্ণরূপে। তাহলে দেখো ডাউটিং, ডাউটিং মানে কি, ডাউটিং আর ট্রুথলেস এই দুটো সেম, যাকে বিশ্বাস করা যায় না বা সন্দেহ থাকে, এই দুটো সেম আছে, ঠিক আছে। আর সাবমার্জ মানে কি, নিমজ্জিত, জলে নিমজ্জিত, জলে নিমজ্জিত যেটা। তাহলে কনভিক্স এর শ্রেণী কে অ্যাকসেপ্টিং হয়ে যাবে, আনসার কে যাবে অ্যাকসেপ্টিং, অপশন ডি, ঠিক আছে। কনভিন্সড মানে হচ্ছে কি অ্যাকসেপ্টিং, মানে তুমি কাউকে কনভিন্স করতে পারোনি, তার মানে কি তাকে তুমি অ্যাকসেপ্টেন্স দিতে পারোনি, তাই কনভিন্স এর শ্রেণী হয়ে যাবে এখানে অ্যাকসেপ্টিং। আমি তোমাকে কনভিন্স করে ফেললাম মানে কি, আমি তোমাকে, আমি একটা কোনো বিষয়ে তুমি একটা কিনতে চাইছো, কনভিন্স, হ্যাঁ মানিয়ে নেওয়া, মানে কনভিন্স করা মানে মানিয়ে নেওয়া বা হচ্ছে সম্মতি করে নেওয়া, হ্যাঁ রাজি করে নেওয়া। এবার দেখো আমরা বাজারে যাই, অনেক সময় কি হয়, সেই বাজারে গেলাম, গিয়ে একটা কোনো একটা জিনিস কিনতে গেলাম, ঠিক আছে, কিনতে গিয়ে আমরা কাউকে রাজি করানোর চেষ্টা করছি, কনভিন্স করছি যেটা আমার লাগবে, অ্যাকসেপ্টিং টা করানোর চেষ্টা করছি, সেই জন্য অ্যাকসেপ্টিং হবে। নেক্সট, a sentence has been given with a blank filled with an appropriate option, choose the correct alternatives। তো ড্যাশ পূরণ করো,
এয়ার ট্রাভেল মানে বোঝো বাতাসে ভ্রমণ, মানে এরোপ্লেনের কথা। ইজ দ্য ড্যাশ গ্রোয়িং এমিটার অফ ক্লাইমেট চেঞ্জ গ্যাসেস, মানে দ্রুত হারে বেড়ে চলছে গ্যাসের, মানে এমিটার অফ ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এমিটার মানে গ্যাস, ক্লাইমেট চেঞ্জ করছে আর কি। এমিটার মানে কি, নির্গমিত হয় যে সমস্ত গ্যাস। তাহলে দেখো দা আছে মানে কি, ভেরি গুড ভেরি গুড, দা আছে মানে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি ফার্স্টেস্ট হবে, ভেরি গুড ভেরি গুড, ভালো লাগলো এটা। তাহলে এয়ার ট্রাভেল ইজ দ্য ফার্স্টেস্ট, দা যখন আছে অবশ্যই ফার্স্টেস্ট হবে, ভেরি গুড, ভালো লাগলো। ফার্স্ট হবে না কেন, ফার্স্ট হবে না, দেখো না, দেখো ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি ভাই, ঠিক আছে। এয়ার ট্রাভেল ইজ ফাস্ট গ্রোয়িং, এই ডাটা যদি না থাকতো তখন তুই ফাস্ট করতে পারতে। এয়ার ট্রাভেল ইজ ফাস্ট গ্রোয়িং এমিটার অফ ক্লাইমেট চেঞ্জ গ্যাসেস, ঠিক আছে। তো এখানে দেখো ফাস্টেস্ট হবে, এখানে দেখো দা আছে, দার ক্ষেত্রে ফাস্টেস্ট হয়, অন অফ দা ফাস্টেস্ট, কি হবে, ফাস্টেস্ট গ্রোয়িং এমিটার অফ ক্লাইমেট চেঞ্জ গ্যাসেস। ক্লাইমেট চেঞ্জ যে গ্যাসের দ্বারা হয় সেটা এয়ার ট্রাভেলটা তার থেকে একটা দ্রুত হারে বেড়ে চলেছে। তারপরে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম এক্সপ্রেস। ইডিয়ামেটিক এক্সপ্রেশন আছে সেখান থেকে মানে, তো আমরা দেখো টু হ্যাভ অ্যান ইচিং, ইচিং মানে কি, ইচ মানে কি চুলকানি, তা টু হ্যাভ অ্যান ইচিং প্লাম মানে হাতের তালুতে চুলকানি। তো আমরা জানি দেখো লেফট হ্যান্ডে চুলকালে আমরা কি বলি, টাকা বেরিয়ে যায়, রাইট হ্যান্ডে চুলকালে কি বলি, টাকা আসে। তাহলে টাকা পয়সার বিষয় রয়েছে এখানে, তাহলে বলছে টু হ্যাভ অ্যান ইচিং পাম, তার মানে টাকার লোভ, টু বি গ্রিডি ফর মানি। তো আমরা এই চুলকানি, হাতের চুলকানি অর্থটা আমরা কি টাকার অর্থে ইউজ করি, তাহলে এখানে বলা যাবে কি টু বি গ্রিডি ফর মানি, মানে টাকার জন্য লোভ, গ্রিডি মানে লোভ, ঠিক আছে। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের এখন এই লোভটা আছে, এই লোভটার কারণে অনেক কিছু হারিয়ে ফেলে মানুষ, ঠিক আছে। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তো অপোজিট মানে কি, বিপরীত চাইছে, সাবস্ট্রাক্টেড বলেছে। সাবস্ট্রাক্টেড মানে কি, সাবস্ট্রাক্টেড মানে কি, আলাদা করা, আলাদা করা, বিয়োগ করা। তাহলে আরো বলতে হয় সাবস্ট্রাক্টেড মানে কি, সেপারেট করে দেওয়া, আলাদা করা, অপোজিট মিনিং তো হবে না, ঠিক আছে। আচ্ছা অ্যানিহিলেটরি মানে কি, সাবস্ট্রাক্ট মানে কি, বিয়োগ করা, তাই তো। হুম হুম হুম, ওয়েট ওয়েট একটু অফ হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, এখানে সাবস্ট্রাক্ট মানে কি বিয়োগ, জানি আমরা মানে আলাদা, সেপারেট তো সিনোনিম অর্থে আসে, তাহলে অ্যাডজাঙ্ক্ট হয়ে যাবে অ্যান্সার, যে কি যোগ করা, ঠিক আছে। আর রিক্যাপ মানে কি, রিক্যাপ মানে কি, রিক্যাপ মানে হচ্ছে সংক্ষিপ্ত বৃত্তি, সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্ত বৃত্তি বা রিক্যাপ করে দিচ্ছ তুমি একটা কোনো কিছু আলোচনা করে সেটার উপরে রিক্যাপ করে দিলে, ক্যাপ বসিয়ে দিলে, ঠিক আছে, সেটা কি বলে, সংক্ষিপ্ত বৃত্তি মানে সংক্ষিপ্তকরণ যেটাকে বলে, ঠিক আছে। তাহলে অ্যানিহিলেটর তোমরা নাম শুনেছো, অ্যানিহিলেটর নাম শুনোই, অ্যানিহিলেশন বিনাশ করা, রুইন, অ্যানিহিলেটরি মানে রুইনারি, ধ্বংসাত্মক, ঠিক আছে, নষ্ট করে দেওয়া, ঠিক আছে, এই অর্থ। তাহলে এটাও হবে না, অ্যান্সার হবে কি এইটা, সংযোজন বা কি যোগ করা। নেক্সট, হুম, অ্যাডজাঙ্ক। নেক্সট দেখো কি বলছে, যে এর ভিতরে এরর কোথায় আছে ভাই, নাও ইটস রিফারিং, দেখো এটা আগের দিন শিখিয়েছিলাম, সেই নিয়মটা দেখলেই বুঝতে পারবে। নাও ইটস রিফারিং টু দ্য সেম বিগ লগ হু মেড হিজ ফেট থ্যাঙ্কস টু ডেভিড স্লাইড শট, মানে আমি মানে টানে কিছুই জানি না, ঠিক আছে, আমি মনে করো মানে টানে কিছুই জানি না, তাও তো করা যায়, কোথায় ভুল আছে বলো। ছোট্ট একটা ভুল আগের দিন আমি শিখিয়েছিলাম, সেটা দেখলেও তো হয়ে যাচ্ছে, বলো কোনটা। একদম ভেরি গুড ভেরি গুড,
এরা দেখতে পাচ্ছি যে কি রয়েছে, এটা এটা আগের দিন শেখালাম তোমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট ইট, কিন্তু এখানে ইটস, ইটস মানে কি, ইটস মানে এটার, অ্যাপোস্ট্রোফ, এটার সঙ্গে, এটা মানে হচ্ছে এটার, কিন্তু এখানে তো এটার নয়, এখানে দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে আইএনজি আছে। ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে অবশ্যই তারাই কি আছে, হেল্পিং ভার্ব থাকতে হবে। তার মানে এটা কি হবে, ইটস হবে। কি হবে, ইটস। এই ইটসটা হবে, এই ইটসটা মানে কি, ইট ইজ। তাহলে ইট ইজ রিফারিং, এটা রিফার করা হচ্ছে যে, বা এটা রিফার করছে, ইটস হবে। এই ইটসটা কিন্তু এখানে হবে না। সিম্পল বিষয়, বুঝতে পেরেছো? আগের দিন শিখিয়েছিলাম যে ইট এর মানে কখন কি হয়। তাহলে ভুল কোথায় পেলাম, কোন পার্টে তাহলে ভুল বলবো আমরা, যে নাও ইটস রিফার, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, ভেরি গুড ভেরি গুড, এই তো এইভাবেই শেখা যাবে। নেক্সট, fill in the blank with the most appropriate option। কোন অপশনটা সঠিক ভাই? মে আই ড্যাশ ইওর কোটস মিস্টার অ্যান্ড মিসেস ম্যাশ। এটা বোঝাই যাচ্ছে, আমি কি আপনার কোট এবং আপনাদের কোট দুটোকে নিতে পারি? তো নিয়ে আমার তো টেক হবে। আর মে রয়েছে, দেখো মে, আমি হলে অপশনে টুক রাখতাম বা অন্য কিছু রাখতাম, কিন্তু এখানে রাখিনি। যখন মেয়ের পরে মে, কি মে একটা মডেল ভার্ব, তারপরে অলওয়েজ কি করবে, ভি ওয়ান ফর্ম বসবে, এটা ঠিক আছে। আর যেটা ট্রেক মানে কি, এটা ট্রাক, ট্রাক মানে তো জানো রুট, ট্রাক মানে কি রুট, রুট মানে বুঝো তো রাস্তাঘাট, এই ট্রাক, হ্যাঁ ম্যাপ। আরটা হচ্ছে ট্রেক, ট্রেক করা বলে না, ট্রেক মানে ভ্রমণ, ট্রেক মানে ভ্রমণ, ট্রেক না ট্রেক, ট্রেক ভ্রমণ বলতে পারো। দাও এক মিনিট, এক মিনিট, এক মিনিট, একটা মিনিট। হ্যাঁ বলো এবার, ট্রেক মানে, হ্যাঁ ভ্রমণ টাইপের হতে পারে, ট্রেক, আউটিং, ট্যুর, ট্রেক, ট্রেসিং। যে ট্রেসিং বলো না, কোনো কিছু ট্রেস করা বলি আমরা, সে কোথায় ভ্রমণ করছে বা কোথায় যাচ্ছে, সেই ট্রেক বা ট্রেসিং অর্থ কিন্তু এটা, ঠিক আছে। সেখানে কি বলতে পারি, আউটিং, আউটিং বলি আমরা বাইরে বেরোই যখন, তাহলে ট্রাভেল বলতে পারি, ঠিক আছে। আর কি বল, জার্নি বলতে পারি, ট্র্যাকিং বলতে পারি, যেটা বললাম। আর টেস্ট মানে সবাই জানো, তাহলে এখানে আনসার কি হচ্ছে দাদা, এখানে আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, ঠিক, ঠিক আছে। Select the appropriate synonym for the underlined word। বলছে ইট ইজ নট দ্যাট ইউ সিম হার্টলেস, তোমাকে কি নির্দয় বা নিষ্ঠুর দেখাচ্ছে না। তাহলে হার্ট, দেখো হার্ট যার আছে তার মানে কি, সে নির্দয় নয়, সদয়, ঠিক আছে। হার্টলেস, যার একদম মন বলে কিচ্ছু নেই, তাহলে অ্যান্সার হচ্ছে ক্রুয়েল। সেম কি হয়ে যাবে, ক্রুয়েল, নিষ্ঠুর, নিষ্ঠুর টাইপের যারা হয়। আর অপশন এ তোমাদের এর আগেও করিয়ে এসেছি, বলো মানে কি, এর আগের দিনও করিয়ে এসেছি, দুইবার দেখা দিয়ে, হালকা বা নরম, ঠিক আছে, লাইট, ঠিক আছে। আমি নরম অর্থে ইউজ করেছিলাম। মাইল্ড মানে কি, উদার মনের বা হালকা মনের, ঠিক আছে, এটা হচ্ছে মাইল্ড, উদার মন বা হালকা মন, ঠিক আছে, বা নরম সফট, এই অর্থে ইউজ করি। আর রোবাস্ট মানে যেন মোটা, ফ্যাট। রোবাস্ট মানে কি, স্ট্রং, বলিষ্ঠ, স্ট্রং, স্ট্রং টাইপের, স্ট্রং, যে ভাই গরু রাখছে। ওয়ার্ম মানে তোমরা জানো, উষ্ণ। নেক্সট, তারপরে দেখো এরর কোথায় আছে, মেক শিওর ইউ নোন হাউ টু সুইম, এটা তো বুঝতেই পারছো কোথায় ভুল। বলো কোথায়, নোন তো হবেই না, তো বোঝাই যাচ্ছে। নোন কি হয়, ইউ এর পরে কি আসবে, নোন হতো যদি একটা, এইখানে তো ভুল দেখলেই বোঝা যাচ্ছে, দেখি এটা কি ভার্বের থার্ড ফর্ম। আর ভার্বের থার্ড ফর্ম কখনো একা বসতে পারে? ভার্বের থার্ড ফর্মের আগে কোনো কিছু তো একটা আসতে হবে, ভার্বের থার্ড ফর্মে কোনো হ্যাবিট আসবে এখানে নেই, তাই নোন তো হবে না, এটাও ক্লিয়ার হয়ে গেল। এখানে অ্যান্সারটা কি হবে, হবে কি, মেক শিওর ইউ নো হাউ টু সুইম, তুমি আগে শিওর হও, তাই বলি আমরা, তুমি আগে জানো, মেক শিওর ইউ নো, তুমি জানো, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে ইউ নো, তুমি আগে জানো, ইউ নো ইউজ করি, অপশন সি তে ভুল আছে, ঠিক আছে। একটা সিম্পল সেন্টেন্স এটা। নেক্সট, এইভাবে নান্না মুন্না ইংলিশ শিখেই ভাই ভালো নাম্বার পাওয়া যায়, বেশি জ্ঞানী হলে ইংলিশে নাম্বার পাওয়া যায় না।
এটা বলো, এটা না পারলে দেবো তোমাদের, আগের দিন করিয়েছি এটা। হেজিটেট মানে অপশন, ভেরি গুড ভেরি গুড। আমি আগের দিন এই অর্থটাই ছিল, দেখবো এই অর্থটাই ছিল, পাল্টার, ইতস্ততবোধ করা বা তোতলানো। আর হেজিটেট মানে কি, ইতস্ততবোধ করা বলেছিল। ঠিক আছে। আচ্ছা, কনসিল, কনসিল মানে কি, কনসিল, কনসিল মানে কি, কনসিল মানে কি, গোপন করা। কনসিল মানে হচ্ছে কি, গোপন করা, হাইড। সবাই তো লিখছে না। কনসিল মানে হাইড, ঠিক আছে। কনসিল মানে তাহলে হাইড মানে গোপন করা। তাহলে রিকয়েল, রিকয়েল মানে কি, রিকয়েল মানে পিছু হটা, রিসিড। দাঁড়াও তো একটু, রিকয়েল মানে কি, রিসিড, রিসিড মানে পিছু হটা। ঠিক আছে। আর কি হতে পারে পিছু হটা, বলো বলো। রিসেশন কি হতে পারে, রিসেশন হতে পারে। রিসেশন মানেও কিন্তু পিছু হটা। আরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে, রিট্রিট, রিট্রিট, ওটা তো ফিরে আসা, কাম ব্যাক। তুমি বলতে পারো ব্যাক ডাউন, এটাও বলতে পারো, রিট্রিট। ঠিক আছে। একটা জায়গায় গেছো, সেখান থেকে ফিরে আসো, কাম ব্যাক বলতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে। নেক্সট দেখো। আচ্ছা, ব্লাবার মানে কি, ব্লা 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 আমরা বলে থাকি, তাই না? ব্লাবার মানে কি, ব্লা 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 মানে কি? হ্যাঁ হ্যাঁ বলো। ব্লাবার মানে, আরে বক বক করে যে, ঠিক আছে। হুম হুম, অনেক বক বক করে যে। নেক্সট, এবার দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট, মানে গ্রামাটিক্যাল এরর খুঁজতে হবে। বলছে ইট ইজ কমনলি বিলিভড, দেখো ইটের পরে ইজ আছে, ভার্বের আগে কি রয়েছে, অ্যাডভার্ব হয় আমরা জানি। দ্যাট যে, তার মানে কি দ্যাট যে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এটা কি যাচ্ছে, দ্যাট যে, ইট ইজ কমনলি বিলিভ, দ্যাট এটা কমনলি বিলিভ করা হয় যে, একটা ফ্রেজ গেল। ডেমোক্রেসি ইজ, মানে ডেমোক্রেসি হয় দ্য বেস্ট ফর্ম, বেস্ট ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এখানে কি বলতে চাইছে বলতো, ইট ইজ এ কমনলি, এটা বিশ্বাস করা হয় যে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। এখানে কিন্তু বলছে একটা এখানে একটা সাধারণ একটা কথা বলা হচ্ছে, যে এটা সাধারণভাবে বিশ্বাস করা হয় যে প্রজাতন্ত্র হচ্ছে কি, গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে সরকারের একটা কি বেস্ট ফর্ম। তাহলে একটা গভর্নমেন্টের কথা বলছে, এখানে নির্দিষ্ট করে বলা হয় না, নির্দিষ্ট করে বলছি আমরা ইট ইজ কমনলি বিলিভড, এটা নির্দিষ্ট করে কিন্তু বলা হচ্ছে। তাহলে এই দাটা হবে না, সিম্পল, এই দাটা হবে না, জাস্ট এখানে হবে এ গভর্নমেন্ট, কি হবে, এ গভর্নমেন্ট হবে এই জায়গাটা। বেস্ট আছে মানে এই যে বেস্টের আগে দাতা আছে, ওটার কথা বলছে না, এখানে বলছে ফর্ম অফ এ গভর্নমেন্ট, কমন কথা একটা বলছি। ইট ইজ কমনলি বিলিভড, এটা বিশ্বাস করা হয় যে প্রজাতন্ত্রই হচ্ছে সব থেকে বেস্ট সরকার। আবার নিশ্চয়ই একটা নির্দিষ্ট কথা তো বলছি না, আমরা আমরা কমন একটা ওয়ার্ড ইউজ করছি। আর যখনই দা দেবো তাহলে নির্দিষ্ট কোনো একটা দেশের আমি গভর্নমেন্টের কথা বলছি, কিন্তু এখানে তা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে প্রজাতন্ত্রটা হচ্ছে অ্যাকচুয়াল ভালো গভর্নমেন্ট, সেক্ষেত্রে আমরা এ ইউজ করবো, দা গভর্নমেন্ট ইউজ করবো না। ছোট্ট একটা ফল্ট এখানে। এগুলোই ধরাটাই হচ্ছে, যখন ধরতে পারে তখন ভাববে যে ইংলিশ অনেকটা শিখে গেছো। তাহলে কোথায় আছে অফ দা গভর্নমেন্ট, এখানে ভুল আছে, দার এখানে কি হবে, এ হবে। নেক্সট দেখো, তারপরে কি বলছে, দ্য এক্সিকিউটিভ, কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ড মানে কি, এখানে একটা ইডিয়মস আছে। দ্য এক্সিকিউটিভস ওয়ার রানিং অ্যারাউন্ড ইন দ্য সার্কেল, রানিং অ্যারাউন্ড ইন দ্য সার্কেল মানে কি, তুমি একটা বিষয় রোজ তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, কাজ তুমি করছো, তার মানে কি পুটিং এফোর্টস, তুমি এফোর্ট দেখছো ইনটু সামথিং, অনেক, দ্যাট ডাজ নট গিভ এ ওর্থ অয়েল রেজাল্ট, ওর্থ অয়েল মানে তোমার যে রেজাল্টটা আসা উচিত সেই রেজাল্ট কিন্তু তোমাকে দিচ্ছে না, কিন্তু তুমি কাজ করে যাচ্ছ।
তুই চেষ্টা করে যাচ্ছিস, সেটাকে বলে রানিং অ্যারাউন্ড ইন সার্কেলস। দেখো এরর কারেকশন কোথায় আছে, গ্রামাটিক্যাল এরর খুঁজতে হবে। হরিশ টোল্ড মি ইন দ্য মর্নিং দ্যাট গৌরব উইল, দেখো এখানে কি রয়েছে না, সিম্পল বুঝাই ন্যারেশন চেঞ্জ, এখানে টোল্ড আছে, তাহলে এখানে কি হবে, পাস্ট হবে। তাহলে উইল ইউজ না করে কি করব, উইলের পাস্ট টেন্সটা ইউজ করতে হবে। উইলের পাস্ট টেন্স কি, উড, ঠিক আছে। তাহলে হ্যারিস টোল্ড মি ইন দ্য মর্নিং দ্যাট গৌরব উড কাম টুমরো, তাহলে ভুল কোথায় আছে, এই ঘরটা বলছে, অপশন সি। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখন সিম্পল বিষয়, ওই জন্য বেশি বোঝালাম না, কারণ ন্যারেশন চেঞ্জ আমরা দেখেছি যে রিপোর্টিং ভার্ব যদি ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট টেন্স থাকে, দেখো দ্যাট দিয়েছে মানে রিপোর্টেড ন্যারেশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে রিপোর্টেড স্পিচে সেটাও কিন্তু পাস্ট টেন্সেই আসে, তাহলে উইল হবে না, উড হবে। নেক্সট, আগের দিন এমন একটা ছিল প্রেজেন্ট টেন্স, আজকে ছিল দুটোই পাস্ট টেন্স। দ্য ডিটেকটিভ, ডিটেকটিভ কাকে বলে, ডিটেকটিভ, ডিটেকটিভ অ্যান্ড দ্য এজেন্ট ইন্সপেক্টেড দ্য ক্রাইম সিন, ভুল কোন বানানটা, তো ক্রাইম বানান ভুল আছে, ক্রাইম বানান জানি কি আমরা, এর স্পেলিং এর আছে CRIME হয়, ঠিক আছে। ইয়েস্টারডে বানানটা পরীক্ষায় আসে, মাথায় রাখবে। তারপরে এখানে বলছে কি অটোক্রেসি মানে কি, তোমরা জানো বিউরোক্রেসি, অটোক্রেসি, তাই তো শিখিয়েছি। অটোক্রেসি মানে যার একটা মাত্র ব্যক্তির ক্ষমতা সেখানে বিরাজ করবে, যেমন কি কোরিয়াতে আছে, কোন কোরিয়াটা, নর্থ কোরিয়া তো নাকি ওটা, কিংজম না সাউথ কোরিয়া, ওটা কিংজম যেটা, ভাই কে একটা মাইক্রোফোন অন রেখেছে, তোমার গুম গুম আওয়াজ পাচ্ছেন, শুনতে পাচ্ছি বা সবাই, ওর জন্য শোনা যাচ্ছে না, যাই হোক। অটোক্রেসি, অটোক্রেসি মানে কি বলতো, নিজের শাসন, স্বৈরতন্ত্র যেটা, তাহলে কি হবে এখানে, রাজা যা বলবে তাই, যেমন কিংজম, তাহলে অ্যান্সার কোনটা, যে ওয়ান ম্যান উইথ অ্যাবসলিউট পাওয়ার, এটাও অ্যান্সার। এইটা কার আছে, ওয়ান ম্যান উইথ অ্যাবসলিউট পাওয়ার, মানে সম্পূর্ণ চরম ক্ষমতা দেওয়া, যেমন কিংজম, তাই তো, এইটা উদাহরণ দিলেই আমরা পাই, কিংজম, আমি যে চুল কাটবো সেই চুল কেউ কাটতে পারবে না। করোনা ভাইরাস প্রত্যেক দেশে প্রচুর ক্ষতি করেছে, ওই দেশে 19 জনকে ধরা পড়েছে, 19 জনকে গুলি করে মেরে দিয়েছে, বুঝতে পারলে, করোনা ভাইরাস একবারে খতম। এই কাহিনীটা শুনেছিল তো, এটা হয়েছিল কোরিয়াতে, হয়েছিল কোরিয়ার খবর কোনদিন লিক হয় না, কিন্তু লিক হয়েছিল, ওখানে 19 জন ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছিল, সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, দিয়ে এই 19 জনকে কি করলো, গুলি করে মেরে দিল, করোনা ভাইরাস শেষ। বুঝতে পেরেছ, ওই দেশ, এটাই হচ্ছে অটোক্রেসি, যে আমি যা বলবো তাই। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা ভুল আছে ভাই, এখানে কোনটা খুঁজতে হবে বলো, কোন বানানটা ভুল আছে। অপশন এ ব্যালেড, ব্যালট পেপার, আচ্ছা ব্যালট পেপারের বানান তো ঠিকই আছে, ডবলই আছে, BALLAD, ব্যালাড, ঠিকই আছে, ভেরি গুড ভেরি গুড। টেস্ট মানে ই হয়, হুম, ঠিক আছে, টেস্টিমোনিয়াল TE হয়, ভেরি গুড ভেরি গুড। টেস্টিমোনিয়াল মানে কি, টেস্টিমোনিয়াল মানে কি, এখানে টেস্টিমোনিয়ালটা ভুল আছে, টেস্টিমোনিয়ালটা হবে TESTI, টেস্টিমোনিয়াল, ঠিক আছে, ই হয় নট এ, তাহলে এখানটা ভুল আছে ভাই, প্রশংসাপত্র, ঠিক আছে, টেস্টিমোনিয়াল মানে কি, প্রশংসাপত্র বলে, বা সাক্ষ্যপত্র যেটা বলে না, টেস্টিমোনিয়াল তুমি জমা করেছো কোর্টে, এগুলো ভালো ইউজ হয়। টেস্টিমোনিয়াল গেল, বেনিফিশিয়ারি মানে ঠিক আছে, র্যাম্প্যান্ট বানানো ঠিক আছে, ব্যালট পেপার যেটা বলি আমরা, সেই ব্যালট বানানো ঠিক আছে, নথিভুক্তকরণ বা গাথা এই অর্থে, ওইগুলো সবই ঠিক আছে, তাহলে ভুল একটাই থাকবে, তো র্যাম্প্যান্ট মানাটা জানি না, ব্যাপক অর্থে ইউজ করি আমরা, র্যাম্প্যান্ট মানে কি, ব্যাপক, প্রচন্ড, ভয়ঙ্কর, এই অর্থে ইউজ করি আমরা। যেমন ফায়ার্স, FIR, সরি ভুল বললাম, ফায়ার বান মানে হিংস্র, বা ওই বানটা হচ্ছে FIE হবে, FIERC, ফায়ার্স, ফায়ার্স, ঠিক আছে, ফায়ার্স বা মানে প্রচন্ড বা ভয়ঙ্কর, আমার র্যাম্পান্ট, তাহলে প্রচন্ড যখন বললাম, ইন্টেন্স শব্দটা আমরা জানি, আগের দিন বলছিলাম, ইন্টেন্স মানে প্রচন্ড, ঠিক আছে,
তারপর একটা ভয়ঙ্কর অর্থ যখন বললাম, তাহলে আমরা বলতে পারি ফিউরিয়াস। ফিউরিয়াস, আর এক্সট্রিম বলতে পারি চরম, সেটাও হবে, ঠিক আছে। তারপরে select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. Andrew will playing, বুঝে গেছো কোথায় ভুল আছে, basketball at the college tournament। বলো কোথায় ভুল, আর কি হবে, মানে কোথায় ভুল, মানে উইল প্লেইং এ যায় কি হতে পারে, কি হবে বলো। উইল তো হবে না, কারণ উইলের পরে উইল যদি থাকে তারপর আমাদের ভি ওয়ান হয়, তাহলে এটা তো ভুল তো আছে, এটাও গ্যারান্টি। ইজ প্লেইং হবে। দেখো আর পেলে, দেখো অ্যান্ড্রিউ একজন, তাহলে আর পেলে তো হবে না, আর পেলে তো হবে না। এইবারে প্রশ্ন হচ্ছে ইজ প্লেড হবে, দেখো আমরা জানি যে হেল্পিং ভার্ব পরে ভি3 হয়, আবার আইএনজিও হয়, তাহলে এখানে কোনটা সঠিক। এবার বলছে অ্যান্ড্রিউ প্লেইং, ইজ প্লেইং না ইজ প্লেড। এবার দেখো ইজ প্লেড কেন হবে না, কারণ ইজ প্লেড মানে কি, সে খেলে না, অন্য কেউ খেলে, তাই না। সেখানে এখানে তো কর্তা বা সাবজেক্ট অ্যান্ড্রিউ নিজেই, তাহলে এখানে আমরা বলতে পারি অ্যান্ড্রিউ ইজ প্লেইং, অ্যান্ড্রিউ খেলছে বাস্কেটবল এট দ্য কলেজ টুর্নামেন্ট। আর এটা কি হচ্ছে, অ্যান্ড্রিউ ইজ প্লেড, অ্যান্ড্রিউকে খেলানো হচ্ছে, অ্যান্ড্রিউ খেলছে, এরকম বোঝায় না কিন্তু। এখানে যেটা এটা এরকম হবে যে বাস্কেটবল ইজ প্লেড বাই অ্যান্ড্রিউ এট দ্য কলেজ টুর্নামেন্ট, বোঝা গেল। বাস্কেটবল যদি আগে থাকতো, কর্মটা যদি আগে থাকতো, তখন আমরা ইজ প্লেড ইউজ করতাম, ভয়েস চেঞ্জ এটা। অ্যান্ড্রিউ তো এখানে সাবজেক্ট, তাহলে নিশ্চয়ই তারপরে ভয়েস চেঞ্জ হবে না, তাহলে ইজ প্লেইং হবে, বোঝা গেল। সিম্পল মেথড, নান্না মুন্না সব ভাবে শিখছি আমরা। অপশন নাম্বার বি আনসার। আমরা তো জানি যে সাবজেক্টের পরে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করি না, তাই তো, প্যাসিভ হয় না। তারপর দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। ফ্লুইড, বলো ফ্লুইড মানে কি। ফ্লুইড মানে বললেই পারবে তোমরা, শোনা যাচ্ছে তো আওয়াজ, তোমাদের আওয়াজ পাচ্ছি না মাঝে মধ্যে। ফ্লুইড মানে কি, এখানে দেখো বলেছে অ্যান্টোনিম। ফ্লুইড মানে কি বলতো, বিবাদ, জাতি বিবাদ। জাতি মানে জাতির যে সমস্যাটা হয় সেটাকে বলে ফ্লুইড। তাহলে এটা বিবাদ অর্থে ইউজ করছি, ফ্লুইড কি আমরা বিবাদ অর্থে ইউজ করছি, বিবাদ। অবভিয়াসলি অ্যান্টোনিম চেয়েছে, হারমোনি আগের দিন শিখেছিলাম, হার মেনে নেওয়া মানে কি সম্মতি প্রদান করা, অ্যাকসেপ্ট করা, তাই না। তাহলে ফ্লুইড মানে যদি বিবাদ হয়, তাহলে তার উল্টো হবে কি, হারমোনি, অ্যাকসেপ্ট, তাই তো। আর গ্রস মানে তো জানো, গ্রস ইকোনমিকের রড, স্থূল বা মোট, ঠিক আছে। আর পেরিল মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেরিল আগের দিন বলছিলাম তোমাদের ভয়ঙ্কর, ডেঞ্জারাস, ফিউরিয়াস, ডেঞ্জার, ঠিক আছে, এগুলো হবে অ্যান্সার। আর এটা কি, ভিগর মানে কি, ভিগরটা বলেছিলাম, দেখো তোমাদের এগুলো সব, ভিগর মানে প্রাণ শক্তি, যার ভিতরে প্রাণ শক্তি আছে, তা এটা বলিনি, সরি। বা পুরুষত্ব ফিরে আসে, এরকম অনেকটা ওষুধও আছে, যাই হোক কিছু বলবো না, এই সম্বন্ধে বেশি কিছু বলা যাবে না, তোমরা আবার বুঝে গেছো, যা বুঝার বুঝো, অ্যাডাল্ট আছো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট নো স্পেলিং এরর। কোথায় স্পেলিং, প্রেসক্রাইব বানান ভুল আছে, প্রেসক্রাইব বানান এখানে ভুল আছে, অপশন এ হবে না আনসার। মেডিসিন, 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 মেডিসিন বানান দেখো, MEDICIN, 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 ঠিক আছে, মেডিসিন বানানটা ঠিক আছে। তারপরে এলিভেটটা দেখো ALL হয়, তাহলে এলিভেট বানান ভুল আছে, এখানে ভুল আছে, ডবল এল হয়, অপশন সি হবে অ্যান্সার, ঠিক আছে। আর সব বানান ঠিক আছে। আবার দেখো পারসিস্টেন্ট মান কিন্তু এইটা এখানে দেখো ভুল আছে, কতগুলো বানান দেখতে পাচ্ছ এখানে, প্রেসক্রাইব, পারসিস্টেন্ট, মেডিসিন, এলিভেট, বোদারিং, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, 4-5টা ওয়ার্ড লিখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে অন হার্ড
ওয়ান হার্ড টু প্লিজ মানে ভেরি সিলেক্টিভ ইন হিজ হ্যাবিটস, মানে কি যাকে তুমি কখনো মন তুলতে পারবে না, কখনো মন তোলা যায় না এমন ব্যক্তি, যতই করো না কেন বলে আমার জন্য কি করেছিলে বা তুই কি করেছিস, এরকম একটা অর্থ। ওয়ান হার্ড টু প্লিজ, যার কখনো মন তোলা যায় না, তাই কি বলে, খুঁতখুঁতে বলে। তার ইংরেজি কি জানি আমরা, ফাস্টিডিয়াস। সে কি হয়, অনার্স সাবডিভিশন এটা পরীক্ষায় খুব আসে। ওয়ান হার্ড টু প্লিজ সেটা হয় কি ফাস্টিডিয়াস, খুঁতখুঁতে ব্যক্তি। আর যা করিজেবল মানে সংশোধনের যোগ্য, আর ইনকরিজেবল মানে কি সংশোধনের অযোগ্য। কিছু কিছু ছেলে মেয়ে হয় যতই অন্যায় করুক বা প্রবলেম করুক সেই সর্বে সর্বা নিজেকে মনে করে যে আমি সব ঠিক আছে, কিন্তু কখনো নিজেকে সংশোধন করার চেষ্টা করে না, যে আমি ভুল করছি তবে সংশোধন করি, কখনো চেষ্টা করে না। সেটা হচ্ছে ইনকরিজিবল পার্সন। আর স্যাডিস্ট মানে কি দেখো তো, স্যাডিস্ট মানে কি যে অন্যকে দুঃখ দিয়ে শান্তি পায়, ঠিক আছে, অন্যকে দুঃখ দিয়ে যে শান্তি পায় সেটা হচ্ছে স্যাডিস্ট পার্সন। আর ডেক্সট্রাস মানে কি বলতো, ডেক্সট্রাস মানে অ্যাম্বি ডেক্সট্রাস মানে উভয় হাতে সক্ষম, যে সেই অর্থে ডেক্সট্রাস উভয় হাতে না, ডেক্সট্রাস মানে সক্ষমতা আর কি প্রকাশ করছে, এরকম একটা বলতে পারো তোমরা। বা আর একটা ভালো মিনিংও আছে, সেটা হচ্ছে নিপুণ, মানে সুন্দর লেখা আর কি, পারে যেটা দক্ষ, নিপুণ হস্তে এসে নিপুণ বা দক্ষ, স্কিল্ড, এফিসিয়েন্ট, এক্সপার্ট, প্রফিসিয়েন্ট, স্কিলফুল, এটা হচ্ছে ডেক্সট্রাস। বা তুমি আবার বলতে পারো এর সঙ্গে যে ক্লেভার, ক্লেভার অর্থে ধূর্ত ইউজ করা হয়, দক্ষ অর্থে ইউজ করা হয় এটা। তো ডেক্সট্রাস মানে কি বললাম, নিপুণ বা দক্ষ, স্কিলফুল বা স্কিল্ড পারসন, এফিসিয়েন্ট পারসন, এক্সপার্ট পারসন। ক্লিয়ার, চারটে অর্থ বুঝা গেল তাহলে। তাহলে ইনকরিজিবল মানে কি বললাম, সংশোধনের অযোগ্য, ভেরি গুড। স্যাডিস্ট মানে কি বললাম, অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়। ডেক্সট্রাস মানে কি নিপুণ বা দক্ষতা, ভেরি গুড। আর তো নেই মনে হয়, এই তো ছিল স্যার 21টা কোশ্চেন।